এবার গুড্ডি ও দিবা দুজনের গায়ে হাত তুলতে যাবে আসমা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন 2 এর 475তম পর্বে কী সব ঘুরতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বটিকেও মিস করবে না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন গুড্ডি সাহেব এবং দিবার সামনে অপেক্ষা করছে মহাবিপদ। কারণ গুড্ডিকে দেখা যাবে সে দিবার চেম্বারে গিয়ে দিবার সাথে কথা বলতে বলতে অর্থাৎ আড্ডা মারতে মারতে অনেক রাত্র হয়ে যাবে এবং এক পর্যায়ে দিবার সাথে চা খেতে খেতে বলবে, অনেক রাত হয়ে গেছে, এখন আমার উঠতে হবে, নয়তো আসমা আমাকে নিয়ে অনেক আজে বাজে কথা রটানো শুরু করবে। এমনিই তো আমার অনেক দোষ, আর যেহেতু আসমা হচ্ছে আব্বাস চেয়ারম্যানের বোন, সেহেতু সে তো অনেক মারাত্মক জিনিস, সুতরাং আমার এখনই উঠতে হবে। আর এইসব কথা শুনে দিবাকে দেখা যাবে সেও অনেক হাসতে থাকবে এবং দিবা এবং গুড্ডি সাহেব যখন হাসাহাসি করতে থাকবে ঠিক তখনই ওখানে আসমা এসে হাজির হবে। আর আসমাকে দেখে রীতিমতো ভয় পেয়ে যাবে গুড্ডি সাহেব এবং গুড্ডি সাহেব বলবে, কী ব্যাপার, তুমি এখানে কেন? তখন আসমা বলবে, কেন, আমি এখানে এসেছি বলে খুব ডিস্টার্ব হয়ে গেছে। তখন গুড্ডিকে আর কোনো কথা বলতে দেখা যাবে না। তখন আসমা বলবে, আসলে আমি যেটা সন্দেহ করেছিলাম সেটাই আসলে সত্যি, এখানে তুমি রাতভর দিবার সাথে আড্ডা দিয়ে যাচ্ছ, তাই না? আজকে বাসায় চলো, তোমার একদিন কি আমার একদিন। এই বলে গুড্ডিকে কান ধরে বাসায় নিয়ে যেতে দেখা যাবে আসমা ভাবিকে। আর অন্যদিকে লীলাবতীকে দেখা যাবে সে আবারও বোরহানকে ডাকবে এবং বোরহান যখন লীলাবতীর কাছে আসবে তখন লীলাবতী বলবে, আসলে গতকাল তোর সাথে ওইভাবে কথা বলাটা আমার উচিত হয়নি। ঠিক আছে, তুই যেটা বলছিস সেটাই হবে, তুই আমার সাথেই কাজ করবি আর মাঝে মাঝে দিবার কাছে গিয়ে দিবার খোঁজ খবর নিস, তাতে আমার কিছুই হবে না। আর এই কথা শুনে বোরহানকে দেখা যাবে সে আবারও কন্টিনিউ লীলাবতীর দলে কাজ করা শুরু করে দিবে। আর অন্যদিকে দিবাকে দেখা যাবে সেবার আসল রহস্যটি বুঝতে পারবে যে এই গুড্ডি সাহেব এবং আব্বাস চেয়ারম্যানকে দুজনকে লাগিয়ে দেওয়ার পিছনে একজন মানুষ রয়েছে, আর সেটা হচ্ছে দাদাভাই। আর এই লাগিয়ে দেওয়ার পিছনে যে প্ল্যানটি রয়েছে সেটাও এবার দিবা খুব ভালো করেই বুঝতে পারবে। দিবা বুঝতে পারবে যে আগামীতে সোলেমান মৃধাকে এই গ্রামে অর্থাৎ বকুলপুর গ্রামের চেয়ারম্যানিতে দাঁড় করাবে। আর এজন্যই আব্বাস চেয়ারম্যান এবং গুড্ডি যখন ঝগড়াঝাটি করতে থাকবে তখন তাদের ইমেজটা গ্রামের মধ্যে নষ্ট হয়ে যাবে। আর এই সুযোগেই এবার সোলেমান মৃধাকে চেয়ারম্যান পদে দাঁড় করাবে দাদাভাই। আর এটি হচ্ছে দাদাভাই আসল টার্গেট। এই সব বুঝতে দেখা যাবে দিবাকে। আর এছাড়াও থাকবে আরও আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে বকুলপুর সিজন 2 এর আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল।